لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর জীবনীতে ও মানব সন্তানেরা তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ রেখেছি তবে স্পেশালি তিন দলের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে ওয়াল ইয়াউমাল আখির আর যারা আখিরাত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে ওয়া যাকারাল্লাহ কাসীরা আর যারা বেশি বেশি আল্লাহর স্মরণ করে ওই তিন দলের জন্য স্পেশালি ভাবে আল্লাহর নবীর জীবনীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন সুবহানাল্লাহ শুধুমাত্র নবীর জীবন সুন্দর নবীজি শ্রেষ্ঠ আখলাকের অধিকারী তা নয় বরং নবীর জীবনীর মধ্যে উম্মতের জন্য উত্তম চরিত্র আল্লাহ পাক রেখে দিয়েছেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল জামিয়াতুন নুরিয়া মহিলা মাদ্রাসা সুন্দ্রাটিকি বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত দিনদরিদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা প্রথমেই শুকর আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বেজাল থেকে ফারিক করে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই দিনী মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বসার পাশাপাশি কোরআন হাদিস থেকে আলোচনা করার আর শোনার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম,
এতে আমাদের ফায়দা কি হলো, লাভ কি হলো? বলে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কোরআন থেকে একটা হরফ যেই ব্যক্তি পাঠ করবে, একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, এর মধ্যে প্রায় 8টা হরফ আছে। একটা হরফে যদি 10টা নেকি হয়, তাহলে 8টা হরফ পড়ার সাথে সাথে 8 10 80টা নেকি আপনার আমল নামায় চলে গেছে। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলার কারণে এই মুহূর্তে কিন্তু অনেকবার আলহামদুলিল্লাহ বলে ফেলেছি। প্রত্যেকটা আলহামদুলিল্লাহ বিনিময়ে আল্লাহ পাক আমল নামায় 80টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আর ফজিলত শুনেই যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহর বিনিময়ে 80টা নেকি অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যখন দুনিয়ার জমিনে একটা তাসবিহ পড়ে, দুনিয়ার জীবনে কোনো মানুষ যখন একবার একটা তাসবিহ পড়ে, তাসবিহটা হোক সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আমল নামায় তার 80টা নেকি তো এড হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন একবার একটা তাসবিহ বলার কারণে আল্লাহ পাক যে তার জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আল্লাহ পাক বপন করে দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার কারণে 80টা নেকি দিয়ে আল্লাহ ক্লান্ত নন। আল্লাহর নবী বলেন, বান্দা যখন দুনিয়ার জীবনে একবার আলহামদুলিল্লাহ বলেন, বিনিময়ে তার জন্য আল্লাহ পাক যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা বৃক্ষ বপন করেন। আমার ভাইরা বন্ধুরা, নবী বলেন এই বৃক্ষটা, এই গাছটা আস্তে আস্তে বড় হতে থাকে। আল্লাহর নবী বলেন এই গাছের ছায়া যদি কোনো দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায়, তবু একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে একটা গাছ আল্লাহ পাক বপন করে দেন, বৃক্ষ একটা রয়ে দেন। আর গাছ হচ্ছে শান্তির প্রতীক। আল্লাহ পাক কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাত তৈরি করে রেখেছেন। যেমন আমার জন্য রেখেছেন, আপনার জন্য একটা জান্নাত তৈরি করে রেখেছেন। বান্দা দুনিয়ার জীবনে একবার সুবহানাল্লাহ বলবে, এর বিনিময়ে তোমার তৈরি যে জান্নাত, তোমার জন্য যে জান্নাত তৈরি করে রাখা হয়েছে, এই জান্নাতের মধ্যে একটা বৃক্ষ বপন করা হয়। নবী বলেন এই বৃক্ষটা আস্তে আস্তে এত বড় হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তবু এই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। একটা গাছের ছায়া 500 বছর দ্রুতগামী ঘোড়ায় দৌড়িয়ে শেষ করতে পারে না। এবার বুঝেন কত বড় জান্নাত হবে আপনার আমার। নবীজি তো হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আদনা থেকে আদনা জান্নাতি যিনি হবে, সর্বনিম্ন জান্নাতি যিনি হবে, এরকম দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা, বলছিলাম আমরা যে আলহামদুলিল্লাহ বলেছি, নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দিয়েছেন। একবার বলার কারণে 80টা নেকি অর্জন হয়ে গেছে। আর 80টা নেকি অর্জন হয়ে ক্লান্ত নয়। আল্লাহর নবী বলেন, ওই যে তুমি তাসবিহ পড়েছো, 80টা নেকি তো দিয়েছি, সাথে সাথে এই তাসবিহ বলার কারণে জান্নাতে একটা গাছ বপন করেছি। শুধুমাত্র গাছ বপন করে ক্লান্ত নয়, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি কতগুলি পাওয়ার দিয়েছেন।
কতগুলি গুণ দিয়েছেন। কি গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। বান্দা একটা নেক আমল করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। একে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে শুধু সওয়াব আর সওয়াব, সওয়াবের ভান্ডার এরকম মাহফিল। এজন্য বাড়িঘরে যারা আছেন, রাস্তাঘাটে যারা অযথা ঘোরাফেরা করতেছেন, অযথা ঘোরাফেরা না করে এরকম মজলিসের মধ্যে বসেন, ফায়দা হবে। কিরকম ফায়দা হবে আমি একটা হাদিস আপনাদের সামনে বলি। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায় যখন কোন জিকরুল্লাহর মাহফিলে বসে, কতগুলি মানুষ যখন দ্বীন ইসলামের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসে, আল্লাহর নবী বলেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা। যারা দ্বীনি আলোচনা, কোরআনের আলোচনা, জিকরুল্লাহর মাহফিলে বসবে, তাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেন, যেখানে কতগুলা মানুষ কোরআন নিয়ে আলোচনা করে, কোরআন নিয়ে আলোচনা শুনে, জিকরুল্লাহর মাহফিলে বসে, ইল্লা হাফাতুহুমুল মালাইকা। আল্লাহর রহমতের ফেরেশতারা এই মজলিসকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেই মজলিসে আছি, এই মজলিসকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যেখানে দ্বীন ইসলামের কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, আল্লাহর নবী বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসকে আল্লাহর রহমত দ্বারা আচ্ছন্ন করে রাখেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ইসলাম নিয়ে আলোচনা করা হয়, জিকরুল্লাহর মাহফিলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, এক প্রকারের প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, এক প্রকারের প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনার আমার উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এজন্যই তো দেখবেন কোরআন হাদিসের আলোচনায় মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে, বিরক্ত অনুভব করেন। কিন্তু ওই মানুষটাকে যদি রাজনৈতিক কোনো মঞ্চে বসার জন্য বলেন, 2 ঘন্টার ভিতরে কত দাঙ্গা হাঙ্গামা চলে আসে, তার মনের মধ্যে শান্তি লাগে না। কিন্তু অনায়াসে একটা মানুষ কোরআন হাদিসের আলোচনা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টাও শুনে। কারণ কি? বিলে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর পক্ষ থেকে এই মজলিসে প্রত্যেকটা মানুষের অন্তরে সাকিনা, প্রত্যেকটা মানুষের অন্তরে প্রশান্তি নাজিল হয়। আর আল্লাহর প্রশান্তি পেয়ে নির্দ্বিধায়, নিরিবিলি মনে, শান্তশিষ্টভাবে মানুষ কোরআনের কথা শুনে। ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, তাহলে বোঝা গেল, যেখানের মধ্যে কোরআন নিয়ে আলোচনা করা হয়, যেখানের মধ্যে হাদিস নিয়ে আলোচনা করা হয়, আল্লাহর নবী বলেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা। ওই মজলিস আল্লাহ রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। আল্লাহর নবী বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহর রহমত এই মজলিসকে আচ্ছন্ন করে ফেলে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হয়। শুধুমাত্র প্রশান্তি নাজিল হয় তা নয়, আল্লাহর নবী বলেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। এই মজলিসের আলোচনা আল্লাহ পাক তার নিকটতম ফেরেশতাদের সাথে আলোচনা করেন। সুবহানাল্লাহ। আমরা যে মজলিসে আছি, এই মজলিসের আলোচনা, এই মজলিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা, নিকটতম ফেরেশতা যারা আছে, তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য এরকম মজলিসে বসার দরকার। আর বসার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালিভাবে হাদিসের মধ্যেও তাকিদ দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দলেরা, তোমরা আলিম উলামাদের মজলিসের মধ্যে বসো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা। আর হুকামাদের জ্ঞানী গুণীদের মজলিসের মধ্যে বসো। বসলে কি হবে? আল্লাহর নবী বলেন, ফা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইউহয়িল কলবাল মাইতা বিনুরিল হিকমা। আল্লাহর নবী বলেন, এরকম আলিম উলামাদের জ্ঞানী গর্বদের কোরআন হাদিসের আলোচনায় যারা বসবে, আল্লাহর নবী বলেন, ইউহয়িল কলবাল মাইতা বিনুরিল হিকমা। মৃত অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের নূর দ্বারা জীবন্ত করে তুলবেন। সুবহানাল্লাহ। এরকম মজলিসে যারা বসবে, আলিম উলামা জ্ঞানী গর্ভদের মজলিসে যারা বসবে, আল্লাহর নবী বলেন, ইউহয়িল কলবাল মাইতা বিনুরিল হিকমা। যাদের অন্তর মরে গেছে, গুনাহের কারণে জর্জরিত হয়ে গেছে, জীবনটাকে গুনাহের কারণে একেবারে ভরপুর করে দিয়েছে, জর্জরিত করে দিয়েছে, আল্লাহর নবী বলেন, এরকম মজলিসে বসার কারণে বিনুরিল হিকমা, হিকমতের নূর ধারা আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে জীবন্ত করে তোলেন। সুবহানাল্লাহ। সাধারণ কথা নয়। গুনাহের কারণে 70 বছর 60 বছর শুধু গুনাহ করেছো, গুনাহের কারণে জীবনটাকে সারকার করে ফেলে দিয়েছো, মৃত জন্তুর মতো করে দিয়েছো। আল্লাহর নবী বলেন, এরকম কোরআনের মজমায়, হাদিসের মজমায়, দ্বীন ইসলামের মজমায় বসো, তোমার অন্তরটাকে আল্লাহ পাক হিকমতের নূর দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমার কথা নয়, এটা সরাসরি হাদিসের কথা। আল্লাহর নবী বলেন, কামা ইউহয়িল আরদাল মাইতা বিমাইল মাতার। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত জমিনকে বৃষ্টির পানি দ্বারা জীবন্ত করে তুলেন, দেখবেন চৈত মাস আসলে জমিনটা একেবারে সারকার হয়ে যায়, বিরান হয়ে যায়, মরে যায়। কয়েকদিন পরে আল্লাহ বিমাইল মাতার, বৃষ্টির মাধ্যমে এই জমিনকে একেবারে উর্বর করে দেন। ঠিক তেমনই ভাবে আল্লাহর নবী বলেন, গুনাহের কারণে যারা জীবনটাকে জর্জরিত করে ফেলেছে, জীবনটাকে একেবারে সারকার করে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা, তোমরা এরকম মজলিসের মধ্যে বসো। যদি বসো তাহলে তোমার মৃত অন্তরকে আল্লাহ পাক হিকমতের নূর দ্বারা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন মজলিসে বসার তৌফিক দান করেন, আমিন বলেন। আমি চিন্তা ফিকির করেছিলাম একটা বিষয় নিয়ে আলোচনা করব। সময় দেখা যাচ্ছে একেবারে সীমিত, স্বল্প সময়। ভাবছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক কয়েকটা বৈশিষ্ট্য, একক কয়েকটা গুণাবলী নিয়ে আলোচনা করব। আমার ভাইরা, একটা গুণ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সময় একেবারে সংক্ষিপ্ত, 9:40 পর্যন্ত। এ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং মানবতার মুক্তির পথ দেখাতে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল দিয়েছিলেন। আল্লাহ প্রদত্ত নিষ্পাপ কাফেলার সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ উনি হচ্ছেন নবীদেরও নবী, উনি হচ্ছেন রাসূলদের রাসূল। তার আদর্শ পৃথিবীর সব আদর্শ এবং আখলাকের চেয়ে সুন্দর এবং উত্তম, ঠিক না বেটে? আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনেই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি বিশ্ব নবীকে সর্বোত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন? আমার ভাইরা, একটা হচ্ছে সূরা কলমের 4 নম্বর আয়াত। কেন নাজিল আল্লাহ রাব্বুল আলামিন করলেন সংক্ষেপে আমি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হয়েছেন, কাবা গৃহে যাবেন, কাবা ঘরের মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করবেন, এই উদ্দেশ্যে নবীজি বাইর হয়েছে। নবীজি বাইর হওয়ার সাথে সাথে বেঈমান যারা ছিল, বেঈমানেরা নবীজিকে পাগল পাগল বলে সম্বোধন শুরু করে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
ঘর থেকে বাইর হয়েছেন, কাবা গৃহের মধ্যে যাবেন, ইবাদত বন্দেগী করার জন্য যাবেন। ঘর থেকে বাহির হতে দেরি হয়েছে। বেঈমানেরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে পাগল পাগল বলে সম্বোধন করতে দেরি হয় নাই। আমার ভাইরা, মানুষ হিসাবে আল্লাহর নবীর অন্তরটা একটু বেজার হয়ে গেছে। নবীজি স্বাভাবিকভাবে একটু দুঃখ পেয়েছেন। হায় হায়, আমি তো পাগল নই, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে বেঈমানেরা আমাকে পাগল পাগল বলে সম্বোধন করে। আল্লাহর নবী আর সামনের দিকে অগ্রসর হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে এসে ঘরের মধ্যে বসে দরজা লাগিয়ে ক্রন্দন শুরু করলেন। আল্লাহ গো, তোমার কোরআনের কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে বেঈমানেরা আমাকে পাগল পাগল বলে সম্বোধন করে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু দেখেন। নবীজিকে বেঈমানেরা পাগল পাগল বলে সম্বোধন করে। আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবী একটু বেজার হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা কলমের প্রাথমিক কয়েকটা আয়াত দিয়ে, সান্ত্বনার বাণী দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সূরা কলমের প্রাথমিক কয়েকটি আয়াত নিয়ে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, বেঈমানেরা যতই পাগল পাগল বলে সম্বোধন করুক না কেন, যতই পাগল আপনাকে বলুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ যেই কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ যেই কালামের মধ্যে স্বীকৃতি দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি কি মায়া আর কি দয়া দেখেন। ঘর থেকে বাইর হয়েছেন, কাবা গৃহের মধ্যে যাবেন, সাথে সাথেই বেঈমানেরা নবীজিকে পাগল পাগল বলে সম্বোধন করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষ হয়ে সাথে সাথে জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কলমের প্রাথমিক কয়েকটা আয়াত নাজিল করে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনিই হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত এ কথা বলেন নাই, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমার ভাইরা, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কসম খেয়েছেন। আল্লাহ পাক প্রথমে কসম খেয়েছেন নুন, নুনের কসম, ওয়াল কালাম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, কলম দিয়ে যা লেখা হয় তার কসম। 3টা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনি আপনার মালিকের দয়ায় মাজনুন নন, পাগল নন। সুবহানাল্লাহ। সাধারণভাবে মাজনুন নন, পাগল নন বলেন নাই, কসম খেয়েছেন। আল্লাহ পাক সাধারণ নবীজিকে পবিত্র বর্ণনা করতে গিয়ে কসম খাওয়ার প্রয়োজন হয় না। কেন কসম খেয়েছেন? বলে বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য, বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনার মালিকের দয়ায়, আপনার মালিকের দয়ায় আপনি পাগল নন। ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বরং আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর চরিত্র হচ্ছে সবচাইতে সুন্দর চরিত্র, সর্বোত্তম চরিত্রের অধিকারী। ঠিক না বেঠিক? আমার ভাইরা, শুধুমাত্র নবীজির চরিত্র সুন্দর, নবীজি উত্তম চরিত্রের অধিকারী, শ্রেষ্ঠ আখলাকের অধিকারী নবীজি তা নয়, বরং নবীজির জীবনীতে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর জীবনীতে উম্মতের জন্য আল্লাহ পাক উত্তম আদর্শ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কথা আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর জীবনীতে ও মানব সন্তানেরা, তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ রেখেছি। তবে স্পেশালি 3 দলের জন্য, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, ওয়াল ইয়াউমাল আখির, আর যারা আখিরাত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যারা বেশি বেশি আল্লাহর স্মরণ করে। ওই 3 দলের জন্য স্পেশালি ভাবে আল্লাহর নবীর জীবনীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীর জীবন সুন্দর, নবীজি শ্রেষ্ঠ আখলাকের অধিকারী তা নয়, বরং নবীর জীবনীর মধ্যে উম্মতের জন্য উত্তম চরিত্র আল্লাহ পাক রেখে দিয়েছেন। তাদের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে। আমরা কি সবাই আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখি? আমরা সবাই আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখি। যদি এই আকীদা পোষণ না করি তাহলে তো আমরা মুসলমান হতে পারবো না। সবাই সাক্ষাৎ করবে, কিন্তু সবার সাক্ষাৎটা একরকম হবে না। কেউ করবে আনন্দের সহিত সাক্ষাৎ, আর কেউ করবে দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে। ঠিক না বেঠিক? আল্লাহর সাথে যদি ভালো সাক্ষাৎ করতে চান, সংক্ষেপে বলতেছি, সময় শেষ। আল্লাহর সাথে যদি আনন্দের সহিত সাক্ষাৎ করতে চান, আমি আল্লাহর সাথে যদি ভালো সাক্ষাৎ করতে চাও, ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে আমলে সালেহ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করিও না। আমলে সালেহ যদি করো আর শিরক মুক্ত ইবাদত যদি ইবাদত করতে পারো, বন্দেগী করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কুনারেই বলেছেন, ফামান কানা ইয়ারজুল লিকা রাব্বিহি, আমি আল্লাহর সাথে তোমরা আনন্দের সহিত সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহর কথা। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অল্প দিনের জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত এবং মউত এই জন্যই দিয়েছি, বান্দা আমি দেখতে চাই তোমাদের মধ্য থেকে আমলের দিক দিয়ে কে উত্তম। সুবহানাল্লাহ। এখানে সংক্ষিপ্ত একটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি হায়াত এবং মউত এজন্যই দিয়েছি, আহসানু আমালা, আমি দেখতে চাই বান্দা আমলের দিক দিয়ে কারা উত্তম। আল্লাহ পাক কিন্তু এই কথা বলেন নাই কার আমল কত বেশি, এটা দেখার জন্য হায়াত মউত দিয়েছি। যদিও হাদিস এবং কোরআনে আমলের পরিমাণ বর্ণনা করা হয়েছে। এই কাজ করবা, আমি বলেছি প্রথম আলহামদুলিল্লাহ বললে 80টা নাকি হাদিসে বলা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, আমি তোমাদেরকে হায়াত এবং মউত এই জন্যই দিয়েছি, আহসানু আমালা, আমলের দিক দিয়ে কারা উত্তম এটা আমি দেখতে চাই। আমার ভাইরা, এজন্যই তো হাসরের কঠিন ময়দানে বান্দার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন গণনা করবেন না। মিলা আব্দুর রহমানে কত লক্ষ আমল করেছে, কত কোটি আমল করেছে, কত হাজার আমল করেছে, এটা দেখবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে বান্দার আমল নামা ওজন করবেন। এতে দেখা যাবে হাজার হাজার আমলের চাইতে একটা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যে একটা আমল করা হয়েছিল শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই একটা আমলই হাজার হাজার আমলের চাইতেও ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যত আমল করব সহি নিয়তে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য। আপনি যদি একটা আমলই করেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, হতে পারে এই একটা আমলও আপনার নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। নবীজির জীবনীকে ফলো করে করে বাস্তব জীবনে নবীজির জীবনীকে ফিট করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।